মত তোমার সময় হয়ে যাবে, মতের যখন সময় হয়ে যাবে ওই মত খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। নারে তাকবীর। ভাই আমার, শর্ট কথা, আমার টাইম খুব শেষ হয়ে আসছে, একবারে অল্প কথা। মত একদিন আসবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। না পারবো? কেউ বাঁচতে পারবো না। খুব এবার আর একটু আগে চলেন। যখন আমার আপনার যখন মত হয়ে যাবে বা মতের খবর যখন আমরা শুনি, তখন কি দোয়া পড়ি আমরা? পড়েন তো, কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খালারা কি পড়বে? ও গে মা গে মরে গেল গে মা, এ মা গে তুই আমার বাড়িতে মাছ খাইতে চেয়েছিলি গে মা, মা গে আন্দারসা খাইতে চেয়েছিলি গে মা, এ মা গে। লাখে কোটা আসবে, চোখে পানি, বুককে বাড়াইবে, মাথাকে ঝিঁকড়িবে, আর জমিনে ধড়াম ধড়াম করে পড়বে, আর কেঙ্গে চলে যাবে। এই তো আমাকে মা খালারকে কান্দন। হ্যাঁ, আমি হয়তো কোনো জালসাতে বলেছি, আজকে আপনারাকে শোনাচ্ছি। একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার অমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল বাইতে চলে গেছে, আমি এজাজত না নিলে তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কয়েছে কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাঁকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের ভুঁয়ে, আজ কানতে কানতে কেন আসছে? দূর থেকে যখন দেখে বলছে কি ব্যাপারে হালেমার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানাইছে, কি হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো ভাসুরের দেওর, বেটির ভাতে যা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বাই তক চলে যাবে। বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খোলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখেন স্টাইল, যত দিশাহারা হ্যাঁ কাঁদছে, যে কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, রাস্তাতে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহ রসুল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তাতে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বইতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছেন, হে আল্লাহর বান্দি তুমি কি করিলে? বলছে কেন? বলছে আল্লাহর বান্দি রে, এটা হলো রহমাতুল লিল আলামিন, এটা হলেন আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় তুমি তাকে কথা বলে দিলে কেন? তখন মহিলা বলছেন, এটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তখন বলছে, ওরে আল্লাহ, আমার কত বড় ভুল হয়েছে। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে যা বলছেন, হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দি রে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বুকে যখন প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বাড়িতে প্রথম মুসিবত যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তুমি সবর করবে। আর যদি কাঁদতে চাও, শুধু তুমি চোখ দিয়ে পানি ঝরাবে, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাউমা হাউমা করে তুমি চিৎকার করবে না, তোমার
ভেতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দন আসবে, এতটুকু তুমি করতে পারো, না হলে তোমাকে সবর করতে হবে। আর তুমি কান্না 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 চোখকে তুমি লাল করে দিলে, এবার কান্দা 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 দুনিয়াকে তুমি ভাসিয়ে দিলে, কান্দা 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 2 দিন 5 দিন কান্দা, তখন তুমি বলছো এখন সবর করব, সবর না করলে আর পাওয়া যাবে না। আর মানে এটা সবর নয়। একটা মোড়ল ছিল, মোড়লেরা ফেরে গেছেন না, মোড়ল ছিল একটা, কেহ নাই, ওর মা মরে গেছে, আর কাইনবার কেহ নেই, সব বড় বড় হয়ে গেছে। আর কাকে কান দিবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে, যে এই চল তো, হারকে মা মরেছে, কান দিয়ে সারকে মার পাঞ্জরে যায়। নিজের মানুষ মরলে ওর কান্দন আলাক, আর মানুষ অন্য গলা মরলে ওর কান্দন আলাক। তখন ওরা মা বেটি কয়েছে যে হ্যাঁ হ্যাঁ মোড়ল, তোরকে মা মরেছে, কানবো তো কি দিবি? তো কয়েছে 2.5 কিলো জুয়া দেবো, চল। কই ঠিক আছে চল। এবার মোড়লের মার পাঞ্জরে বসে কান্দতে শুরু করেছে, মোল্লের ঘে মা মরেছে হু হু হু। আর কান্দন ভিড়াবে না তো কেমন করে কানবে? মোল্লের ঘে মা মরেছে হু হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এই তো দেখেন কান্দন, আল্লাহুস সামাদ। তো ভাইরে সবর করতে হবে, বিনা সবরে কিন্তু হবে না গো। আর একটু আগে চলেন, আজকে কত মা খালা ভাই এখন এখানে আছেন, ছোট ছোট বাচ্চা মারা গেছে, যায়নি? কত মা এমন আছেন ছোট বাচ্চা মারা গেছেন, 1 মাসের, 1 দিনকার, 5 দিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, কত ছোট ছোট বাচ্চা মারা গেছে। এ মায়েরা খালারা, আহা হা, ছোট বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সবর করেন তো কত বড় ফজিলত জানেন? যখন ফেরেশতা মালাকুল মউত বাচ্চা ছেলের জান খান কবজ করে যখন নিয়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন, কাবাজতুম ওয়ালাদ আবদি, হে মালাকুল মউত রে, আমার প্রিয় বান্দার তুমি জান, বেটার জান খান তুমি কবজ করে নিয়ে চলে এলে। ওই পানি কোলে আব্দুর রহমান ছিল রে, আব্দুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। গেরুয়া ঘাটের আব্দুল্লাহর তুমি বেটারকে জান কবজ করে নিলে। টিকটিকি পাড়ার তুমি সাইদুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। ওর কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এলে। কে বলবেন? আল্লাহ মালাকুল মউতকে বলবেন। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি পানি কোলে আমি অমুক গ্রামের অমুক ছেলেকে আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহ তাআলা তখন আবার বলবেন তাকে, মালাকুল মউত রে, তার সুন্দর ফুলখানাকে তুমি জান খানাকে কবজ করে নিয়ে চলে এলে। এত ছেলেটাকে আদর করতো, এত প্যার করতো, এত মায়া মোহব্বত দিত, ওই মোহাম্মদটাকে তুমি কাড়ে নিয়ে চলে এলে। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার ফুলটাকে আমি কাড়ে নিয়েছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, তুমি আর একটু কথা বলো তো, যখন তুমি ওই লোকটার বেটার জান খানটাকে তুমি যখন কবজ করো, ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, ওখানে ওর মা বাপকে বসেছিল? জি আল্লাহ বসেছিল। ওরা কি করছিল রে? ওরা কাঁদছিল নাকি? বলবেন, না জি আল্লাহ, ওরা কান্দেনি, আমি ওরকে বেটার জান খান কবজ করেছি, তাও কান্দেনি, কি করছিল? তখন বলবে, আল্লাহ জি, যখন জান খান কবজ করে নিলাম, তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল, আর আল্লাহ তোমার তারিফ করছিল, তোমার শুকরিয়া আদায় করছিল, ওরা জিকির আজকার করছিল। আল্লাহ তাআলা বলবেন, হায় মালাকুল মউত, যখন তার মা বাপ সবর করেছে রে, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো, তাও কান্দেনি, তাহলে ফেরেশতারা শুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতারাকে বলবেন, ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও রে। ওই ছোট বাচ্চার যে জান কবজ করে এসেছো, আর ওর মা ওর বাপ যে সবর করেছে, মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর সে ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। কিন্তু সবর করবেন, তাহলে তো বিনা সবর করা তো হবে না গো ভাই। আর একটু আগে চলেন, আমার সময় শেষ, বাস 2-4-5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহুস সামাদ তাকাইতে থাকে। দেখেছেন কোনোদিন মানুষ যখন মরে? দেখেছেন কোনোদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনোদিন গোর করেছেন? কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা, মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কাহার কপাল দেয় পাসিনা ছুটে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছেন, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না।
পড় আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন অর্ডার হবে আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ। এই জন্য তাকিয়ে যায় রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটারে আমার জানখান নিয়ে চলে গেল, ধর রে তোরা ধর ধর, এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর, এই খালেদা বেটি রে আমার জানখানাকে নিয়ে চলে গেল ধর, এই আব্দুল সত্তার ধরে নিয়ে রে বেটা আমার জানখানাকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বন্ধুরে এই জন্য সেই পিছা করে থাকে, জানখানটার দিকে পিছা করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষেরা শোনো, এরকম যখন তোমরা কোনো মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খানটাকে তুমি বলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত খান চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেড়ে লেড়ে তার চোখ দুটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়াত যখন মরলো তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনোদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এটা কোনোদিন করবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি কহব? কার এগুলা ভুট্টা হবে? এই 22-64 ভুট্টা লাগালছে, বুঝেন, হাইটা হাইটা মুচা হয়েছে একবারে, বলি না? ধানের বীজটা কত মোটা মোটা মেরেছে, আর এই রাইতে রাইতে খাচ্ছে ডালছে লাগছে নাকি? দুনিয়ার যত গল্প আমরা তখন ওই রাস্তাতে হাঁটিয়ার করি। কবরস্থানে যখন চলে যাই তখন কি কহব? ওইটা আব্দুল্লাহর মার কবর বে, ওইটা আমার দাদির কবর, ওইটা দাদির কবর। কি পালি নিকলে? ওরে সুবহানাল্লাহ। নবীর জামাই, যে জামাইকে নবীজি দুনিয়াতে বলেছেন জামাই তুমি জান্নাতের ভিতরে যাবে, 10টা নবীর নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, যার নাম হলো আশরায়ে মুবাশশিরা। 10টা সাহাবীর মধ্যে একটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান তুমি জান্নাতের ভিতরে যাইবে, উসমান জান্নাতে যাইবে। বলেন তো যেই নবী দুনিয়াতে নাম ধরে বলে দিয়েছেন তুমি জান্নাতে যাইবে, ওরে আল্লাহ তার থেকে নসিব ভাগ্যওয়ালা কে হইতে পারে? ওই নবীর জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরে যখন যাইতেন, কবরকে দেখে চোখ দিয়ে এত পানি ঝরতো ভাই রে, এত কান্ত, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কানতেন, কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভেজে যেত। এবার নবীর সাহাবীরা বললেন, উসমান ব্যাপারটা কি? তুমি কবরকে দেখে এত কেন কান্দো? কবরে আছে কি? কি আছে কবরের ভেতরে? তুমি কবরকে দেখে যত কান্দো, তুমি জাহান্নামের ভয়ে কিন্তু অত কান্দো না। তুমি জাহান্নামকে দেখে অত তোমার চোখ দিয়ে পানি ঝরে না, যত চোখ দিয়ে তোমার কবরকে দেখে পানি ঝরে। কেন তুমি কবরকে দেখে কান্দো? আয় আমার নওজওয়ান যুবকেরা, মায়েরা, খালারা, নবীর জামাই উসমান কি বলছেন? ভাই রে
শোনো, আমি কবরকে দেখে এর জন্য কান্দি। আমার নবী বলেছেন মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা হবে মানুষের কবর। আর কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে সে সমস্ত আখিরাতের মাঠে সমস্ত জায়গাতে পার করে যাবে, সমস্ত জায়গাতে সমস্ত পরীক্ষাতে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহর নবী বলেছেন উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার আপনি দোয়াটাকে পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনাকে তাসবিহ তাহলিল পড়ে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আপনি ফজরের নামাজ পড়ে যখন পড়লেন, মাগরিব হওয়ার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, এই মতো যখন মাগরিবের নামাজ পড়লেন আর যদি ফজরের আগে আগে যদি মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, এ আল্লাহ এই তোমার বান্দা বান্দি যখন আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে নাও। দেখেন কবর কি জিনিস, সুবহানাল্লাহ। হযরত উসমান কাঁদতেন। আর আজকে আমরা কি করছি ভাই? কবরস্থানে যখন যাবেন তো এটা দাদির কবর মার কবর করতে হবে না, কবরস্থানে সালাম দিতে হবে। সালাম কি দিব? আজ জিন্দা মানুষ, আপনি আমাকে সালাম দেবেন, আপনাকে আমি সালাম দেব। নবী আমার বলেছে জিন্দা মানুষকে তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই না? কিন্তু নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবে রে, ওখানে তোমার মা শুইতে আছে, তোমার আব্বা শুইতে আছে, তোমার বেটা শুইতে আছে, তোমার গ্রামের কত লোক শুইতে আছে, এলাকার কত লোক শুইতে আছে। যখন তুমি ওখানে যাইবা তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও। কারণ তুমি সালাম দিবে কিন্তু ওরকে জবাব তুমি কিন্তু শুনতে পাইবে না। কেমন করে সালাম দিতে হবে? নবী আমার বলেছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরস্থানে যখন যাবেন, মোটরসাইকেলে চড়ে গেছেন, কবরস্থানের পাঞ্জরে চলে গেলেন, কবরস্থানের পাঞ্জরে আপনি যাইছেন, ঘাস কাটতে চলে গেলেন, ধান কাটতে আপনি চলে গেলেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি সালাম দাও আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরে রাখবে, কবরের সাথে কে হয়ে যাবে? যাবে। নবী আমার বলেছেন 3টা জিনিস কবরে যাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস কবর পর্যন্ত যাবে রে। আর 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে, একটাই মাত্র কবরের কাছে সোজা যাবে আপনার। বলবেন মাওলানা জি কি কি 3টে? আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর তোমার সোজা যাবে তোমার মাল। কি যাবে? কি যাবে? কই হ্যাঁ যে মাওলানা বাক্সতে যে 2 লাখ টাকা দিয়েছে ওটা জমা যাবে নাকি? না, ওটা যাবে না। তাহলে মাল কোনটা যাবে? সোনা যাবেন না, হাতের ঘড়ি যাবেন না, এই জামা যাবেন না, জুতা মুঞ্জা যাবেন না। তাহলে মাল বলতে কোনটা? মাল জমিন জায়গা যাবেন না। আল্লাহ রাসূল বলেছে মসজিদে তোমার জন্য পালকি হাজির আছে রে, যাকে আমরা আমাদের ভাষাতে মরণতে খাটলি বলি নাকি। খাটলি তোমার জন্য হাজির আছে, 50,000 60,000 টাকা দিয়ে খরিদ করে রাখা আছে। এমনই বিছানা, এমনই গাড়ি রে, যে গাড়িতে তোমার কিন্তু চাক্কা লাগা নাই। আজকে তুমি মোটরসাইকেলে চড়ছো রে বান্দা, 2টা করে চাক্কা লাগা আছে, 4 চাক্কাতে চড়ছো, চাক্কা লাগা আছে। কিন্তু একদিন তোমাকে এমনই পালকেতে এমনই গাড়িতে যেতে হবে যে গাড়িতে তোমার চাক্কা লাগা নাই, যে গাড়ি ডিজেলে চলবে না, যে গাড়ি পেট্রোলে চলবে না। তোমাকে 4 জন 4 কান্দাতে করে নিয়ে যাবে। ওই হলো তোমার মাল, ওই মাল তোমার কবরে চলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন উম্মত লোকজন
লোকজন তোমার সাথে যাবে রে, লোকজন তোমাকে মাটি দিতে যাবে কবরে, তোমার ওখানে বাপ যাবে, তোমার বেটা যাবে, তোমার গ্রামের লোক যাবে, মডল যাবে, মুখিয়া যাবে, সমস্ত লোকেরা তোমাকে কবরে মাটি দিতে যাবে। 3 নম্বর রাসূল বলেছেন তোমার সাথে 3 নম্বরে যাবে আমল, 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে। যেমনই তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে খাট কানটাকে পিছে দিকে টেনে নেওয়া হবে, আগে আগে তোমার লাশটাকে কবরে রাখা হবে, আর পিছনে পিছনে তোমার খাটটাকে টানা হবে। হবে না হয় না? যারা বলেন হয় কি হয় না? তাহলে কবরে তোমার মাল গেল না। 2 নম্বর রাসূল বলেছেন যখন তোমাকে কবরে রাখা হয়, পাটন যখন দেওয়া দেওয়া হয়, তখন 3 খাবল করে বিসমিল্লাহ বলে সবাই মাটি দেয়। তাহলে মাটি দিয়ে লোকজন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যায়। 3 নম্বর রাসূল বলেছেন 3 নম্বর আমল শুধু তোমার কাছে যাবে। আর যখন মাটি দিবে তখন তোমার আহবাব আত্মীয় স্বজন বলবেন কাহা আহবাব নে দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাইলে কবি বলছেন তোমার সাথে শুধু যাবে কি তোমার আমল। ভাই মুসলমান, এটা হলো মাদ্রাসার জালসা, এটা হলো মাদ্রাসার জালসা। আর আমি শুনলাম এই গ্রামে মাদ্রাসার জীবনের প্রথম জালসা নাকি? আল্লাহুস সামাদ। भाईरी माइक मैन लाइट मैन आप कहाँ हैं? लाइट ठीक कीजिए। महिला पंडाल में लाइट गुम है, आप जाके लाइट ठीक कीजिए। থাক জমা দেন ভালো করে। এখানে একটা চাবি হারিয়ে গেছে, যার দরকার আছে এখানে চাবির নাম পাতা, কোন রঙের চাবি, কোন হেরিং লাগা আছে, এটা কহে দিয়ে আপনি এখানে 1000 টাকা জমা করে চাবিটা নিয়ে যাবেন। হ্যাঁ জি। তো ভাইরে, আল্লাহ রসুলের সাহাবীরা কবরকে দেখে কাঁদেছেন। আহা হা, কবরে 3টা প্রশ্ন করা হবে। কি কি 3টা প্রশ্ন যদি কহে দিতে পারেন কামিয়াব হয়ে যাবেন। যদি সময় পাই তা পরে বলবো 3টা ইনশাআল্লাহ, কিন্তু এখন বলবো না, না হলে কোনো জালসাতে। তবে দেখি মা খালা লাইট চালু হয়ে গেছে, আপনারা একটু মেহরবানি করে বসে যান, দয়া করে বসে যান। আপনারা খুব ভালো ঘরের বেটি, আপনারা দিনদার নেককার, আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। মা খালা লাইট চালু হয়ে গেছে, যদি কোনো অসুবিধা হয়ে যায় ঠিক করার ওরা ব্যবস্থা করেছে, আপনারা একটু বসে যান। তো মহিলা প্যান্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন আপনারা। হ্যাঁ, আমার মা খালারা চাদরে মেলাটি টাকা দিয়ে পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরো কিন্তু চাদর দেন, গলার হার আসেনি, নাকের আসেনি, কানের আসেনি, থালি গালা কিন্তু মেলাটি এসছে কাঁসার, ছাগল গালা আসেনি, গরু আসেনি, জমি জায়গা আসেনি, এগুলা সব যে বাকি আছে। জি ভাই, डॉक्टर आइनुल हक सचिव राज्य सचिव हैं। अच्छा 2500 रुपया माशाल्लाह। আর এগোটা কে দিলে? এগোটা মহিলা প্যান্ডেল থেকে মনে হয় এসছে, মোটামুটি 3-4-5 হাজার টাকা আছে। তা বাদে এদিকে মোটামুটি 1-2 হাজার আছে। শুনেন না, একবার দোয়া করবেন তো ফটাফট পয়সা। জি, তারপরে এদিকে মনে করলেন যে আমার হাতে মোটামুটি এদিকে 5-10 হাজার টাকা আছে। আহা, এগুলা সব হার ভাইরা এই ওয়াজ করছিলাম এর মধ্যখানে দিয়ে গেছি। তো ভাইরে, দান তো আপনাদের নিব বা দিয়েছেন দিবেন, তবে মাদ্রাসার জন্য 1 কাঠা জমি কেউ দিতে পারবেন না। ভাই মাদ্রাসার পাঞ্জরে থাকলে লাগিয়ে দিবেন, ইয়া কোনো জায়গাতে মাঠে ময়দানে থাকতে গেলে বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। মা খালারাকে বলবো আপনাকে দান আলহামদুলিল্লাহ মেলায় এসেছে, আর আল্লাহর রাস্তে চাদর ফেলেছে, আপনারা মেহেরবানি করে চলে যান। जहाँ कहीं भी है महिला पंडाल में बहुत सारे बल्ब बंद हो गए हैं, इसलिए आप जल्द से जल्द उसको चालू करवाएं। और ईदगाह के बगल में जहाँ गाड़ी स्टैंड है वहाँ का भी बंद कर दें, इसलिए आप जल्द से जल्द चालू करवाएं। आपसे गुजारिश है कि आप जहाँ पर भी हैं आप लाइट ठीक करवाएं।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আমিন আমার মা খালারা চাদর ভর্তি করে করে দান দিয়ে পড়ালছে আল্লাহ। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে বোনের জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, কে নিজের জন্য। এই রব্বুল আমিন যে জানিয়াতে দান করেছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ। রোজ রোজ করে বরকত দাও আল্লাহ। মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে দাও। এই রব্বুল আমিন মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানমার করে দাও। আমার ভাইয়েরা আল্লাহ তার সামনে থেকে মেলাটি টাকা দান করেছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও আমিন। আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আমি জানছি আমার মা খালারা খুব দানি ঘরের বেটি। এই দেখেন আগেকার মহিলারা এগুলা পিনতক নাকি, এখন বুঝেন পিনধান, এখন পায়াল পিনছে। একে কি কয় যে ভাই পার, একে কি বলে এডিং না কি কয় যন্ত্রণ। আহা সুবহানাল্লাহ। দেখেন মহিলারকে কিন্তু গহনা গাঠি করা খুব পেয়ারা জিনিস। সুবহানাল্লাহ, খুবই পেয়ারা জিনিস। কি নাম আপনার? তাবারাকালী। আব্বার জন্য 2 कुंटल माकोई। भाई थोड़ा आवाज बढ़ाइए, माइक में थोड़ा आवाज बढ़ाइए, आवाज बढ़ गई है। माशाल्लाह जज़ाकल्लाह। ऐ रब्बुल आमीन তাবারাক হোসেন আব্বার জন্য 2 কুইন্টাল মাকই দান করলেন। আল্লাহ তোমার একজন বান্দি পা থেকে আল্লাহ দেখো 4খানা চাঁদের জিনিস আল্লাহ হাজির করে দিয়েছি আল্লাহ। গহনা গাঠি নবীর জামানাতে দান হয়তো আল্লাহ সেই দিনটাকে আজকে আবার ঘুরিয়ে দিয়েছে। আমার মায়েরা খালারা তাজা হয়ে গেল আল্লাহ। যে আমার খানা দান করে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাবারাক হোসেন 2 কুইন্টাল মাকে দান করেছে রব্বুল আমিন আল্লাহ। আব্বা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন আল্লাহ। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আর একে তোমার বান্দা এখানে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা এ দাইলে আল্লাহ তুমি বিপদে ফেলো না आमीन सुम्मा आमीन। प्रोजेक्ट ऑपरेटर आप कहाँ हैं? महिला पंडाल में वीडियो नहीं है, आप ठीक करें, फौरन ठीक कर भाई। ভাই আমার ঘড়ি দেখা 10 মিনিট আপনাদের সামনে আছি। 10 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা যে কোটা বাকি আছেন মেহেরবানি করে দিয়ে দিন। কেউ 5000 দেন, কেউ 10000 দেন, কেউ মাপে গালা দেন। মাকে আল্লাহর রহমতে কাটতে শুরু হয়ে গেছে, মাকে গালা দিয়ে দেন। কেউ 1 কুইন্টাল 50 কিলো 2 কুইন্টাল 5 কুইন্টাল করে মাকে গালা দেন। কারণ আপনার টাকাতে মাদ্রাসা চলবে। এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। আপনার টাকাতে আপনার দানে যদি কোনো একটা ছেলে পড়ালেখা কামিয়াব হয়ে যায় ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনিও কামিয়াব হয়ে যাবেন। মরার পরও কবরে আল্লাহ তাআলা আপনার নেকি দিতে থাকবেন। তো আসেন তো দেখি, হাজার হাজার করে 10টা কলম, 2000 করে 10টা কলম, 5000 করে 5টা কলম, 10000 করে কেউ 1 গাড়ি বালু দিয়ে দেন, কেউ 1 গাড়ি গিট্টি দিয়ে দেন, কেউ 1000 ইট দিয়ে দেন, কেউ 1 কুইন্টাল রড দিয়ে দেন। এরকম করে করে আসেন তো আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। আর 1 কাঠা কিংবা 1 ডেসিমিল জমির আবদার করেছি। মা খালারাকে বলবো নাকের কানের হাতের পায়ের আংটি বালা যা আছে টাকা পয়সা আপনারা দিয়ে পাঠান। মহিলা প্যান্ডেল একবার চাদর পাঠান। আরো মা খালারা আলহামদুলিল্লাহ 3-4 চাদর আমার মায়েরা খালারা দাম দিয়ে পড়ালছেন। আরো মা খালারকে প্যান্ডেলে চাদর দিয়ে পাঠান যারাকে দায়িত্ব দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 500 টাকা জমা করে দিলেন আল্লাহ। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। বক্তা সাহেব স্টেজে চলে এসেছেন আর বক্তাকে বসিয়ে রেখে কিছু বলা সে ঠিক নয়। আপনারা মেহেরবানি করে 5-10 মিনিটের মধ্যে চটচট করে নিজের নিজের দানগুলাকে দিয়ে দেন। আসেন, লেট করিয়েন না খুব। যত তাড়াতাড়ি পারবেন অত তাড়াতাড়ি করে দিয়ে দেন। নেক কামে দের করতে হয় না, খুব নেক কাজে দের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে 3টা আমল এমন আছে মানুষ মরে যাবে কবরে যাবে তো এই 3টা আমল কিন্তু বন্ধ হবে না। তার মধ্যে একটা হলো কি সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার জন্য আপনি যে দানটা করছেন আল্লাহুস সামাদ, এটা হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসাতে ছেলেরা পড়বে লিখবে, আপনি নেকি পাবেন, নেকি জারি থাকবে। যদি আপনার পকেটে না থাকে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, আপনি এখানে অনলাইনটাও টাকা পেড করতে পারেন, দিতে পারেন, যা পারবেন আপনি। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এটা মনে করেন আজ আমি এক কাপ চা খাবো না, আমি আল্লাহর কোরআনের জন্য আজকে আমি দিয়ে যাব। ভাই মুসলমান, 30টা লোক আছেন তো দেখি 1000, 2000, 5000 করে 30,000 টাকার আবদার রাখলাম আপনার কাছে। যদি 500 করে দেন 60 জনা লাগবে, 1000 করে দেন 30 জনা লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল শুকুর ভাই 5000, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। আল্লাহ আব্দুল শুকুর ভাই 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। वीडियो ऑपरेटर आप कहाँ हैं? बार बार आपसे बोला जा रहा है महिला पंडाल में वीडियो नहीं चल रही है, आप जाके ठीक करें भाई। जिन हजरात को खाना खाना है, खाना तैयार है, वो जाके खाना खा सकते हैं। एक आखिरी बात, फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल गफ्फार सल्फी हफिज़हुल्लाह तशरीफ ला चुके हैं। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শুনতে পেলাম আব্দুল শুকুর সাহেব 5000 টাকা দান করলেন। ওনার আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। রব্বুল আমিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কবর থেকে এখন পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আমিন, আমার মা খালারা কয়েকখান কাঁসার থালি দান করে গেল। আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মিকাইল সাহেব 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোড়া লাগিয়ে দেন না যে ভাই, 1000 টাকা দেন। হ্যাঁ আল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? বাইসাঘাট থেকে আজমাইল ভাই আমার, আল্লাহ 600 টাকা জমা করে দিলেন। 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা যুবক ভাই এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো একটা আল্লাহ তোমার বান্দা 150 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। হারুন রশিদ এক কন্ট্রোল ওয়াকই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এক কন্ট্রোল ওয়াকইতে কত দানা আছে, আল্লাহ দানায় দানায় থাকে তুমি নেকে দান করো। একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। মা খালারা, আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, আপনারা আবার চাদরে যতদূর যে পারবেন শক্তি হিসাবে দানগুলোকে দিয়ে পাঠাবেন। তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। ছাগল, বকরি, হ্যাঁ, গাই, গরু, যা পারবেন, জমি জায়গা যতদূর আপনাকে শক্তি হবে, শক্তি হিসাবে আপনারা দিয়ে যান। আসেন যত ভাই আপনারা সামনে বসে আছেন, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আরো একটা ভাই আমার 200 টাকা জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। ভাইরে, আজকে যে টাকা আপনি জমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে দেখাবেন, আপনি পাবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। মাশাআল্লাহ। দেখেন, আয় আল্লাহ আমার মা খালারা আবার এক গামছা চাদরে এক গামছাতে টাকা দিয়ে পাঠাচ্ছি। আল্লাহকে 10, কে 20, কে 100, কে 200 করে। আল্লাহকে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য, কে সামার জন্য, আল্লাহকে বেটার জন্য, বেটির জন্য, যে জানিয়াতে দান করেছে আল্লাহ তার
তারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। কবরে যারা চলে গেছেন তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ। যারা বেমারি হালাতে আছে তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান আল্লাহ, তুমি শিফায়ে কামিলা আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়া না খুব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা ছোট ছেলে পড়ালেখার জন্য 100 টাকা জমা করে গেল আল্লাহ। ছেলে জেহানকে তুমি কুশলতা করে দাও আল্লাহ। তাকে পাক্কা সাচ্চা নামাজি করো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তাকে ইমানের হালাতে নেককার দিনদার করে রাখো। আমিন। আসেন মা কে গেলে লেখান না যে ভাই, এলাকাতে আলহামদুলিল্লাহ মা কে খুব হয়েছে। হ্যাঁ, মা কে গেলাতে মাশাআল্লাহ। আরো একটা ছোট ছেলে, আরে নানি বেমারি হালাতে আছে আল্লাহ। নানির জন্য 200 টাকা জমা করে গেলেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদ।